কলেজের ইউনিয়ন রুমে মানে মহিলা মহিলাদের দিয়ে মাথা টিপাচ্ছেন ছাত্র নেতা। ছাত্ররা মাথা টিপাচ্ছে মহিলাদের দিয়ে ইউনিয়ন রুমে। দিদি দেখুন, দিদি বলুন, আপনিও তো একদিন ছাত্রী ছিলেন দিদি, আপনিও তো ইউনিয়ন করেছেন। আপনি ছাত্রী ছিলেন তখন এই জমানা ছিল না, নাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তৃণমূল নেত্রী, আপনি কোনোদিন আজ এই পদে আসতে পারতেন না যদি আপনার ছাত্র জীবনে, আপনার রাজনীতি জীবনে, কলেজে কলেজে আজকে আপনার তৈরি ইউনিয়নের রাজত্ব থাকতো। তাহলে মমতা ব্যানার্জি কি করতো, মমতা ব্যানার্জি কাকে কি করতো, মমতা ব্যানার্জিকে কি করতে হতো আমার জানা নাই। কিন্তু আজ দেখতে পাচ্ছি আমরা, আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে, আরও কত কি সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে হচ্ছে, খাতিরদারি করতে হচ্ছে। তারাই জানেন সে হতভাগ্য বাংলার মা বোনেরা, হতভাগ্য বাংলার ছাত্রীরা। আপনারা নিজেদের এই করুণ অবস্থা দেখে প্রতিবাদে গর্জে উঠুন, আমরা আপনাদের সাথে আছি, এটুকু বলতে পারি। আমার এখানে সত্যিই কিছু বলার নেই, কারণ প্রতীক দে যে আছে উনি আমার দাদার বয়সী, ওনাকে আমরা দাদা ডাকি। ওখানে আমাদের ইউনিয়ন রুমটাকে দেখানো হয়েছে যে ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা আমি যেটা দেখলাম, তো ওটা সম্পূর্ণ ফেক, আর ওটা আমাদের ইউনিয়ন রুম ছিলই না, ঠিক আছে। তো দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে, ঠিক আছে, এইটা সম্পূর্ণ মানে ভুল কথা। আর যে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও করা হয়েছে এখানে। তো এই নিয়ে আমার আর নেক্সট কোনো বক্তব্য নেই, আমি কিছু বলতে চাই। তো ভিডিওটা এভাবে ভাইরাল হলো, কি বলবেন? তো ভিডিওটা ভাইরাল হলো, তো যারা করেছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে বা আমাদের ইউনিয়নকে বদনাম করার জন্য এটা করেছে। তো তাদের সূত্রে একটা কথাই বলবো যে নেক্সট টাইম যাতে এরকমটা না করে, কারণ তৃণমূল ছাত্র পরিষদ তারাও করেছে, তারাও জানে, তারাও তৃণমূল ছাত্র পরিষদের সম্পর্কে জানে। তো তারা নেক্সট টাইম যাতে এই কাজটা, এই ভুলটা না করে। প্রতীক দত্ত কি আপনার সঙ্গে কোনো সময় কোনো খারাপ ব্যবহার বা বাজে? একদম না, একদমই না। এটা আমি কোনোদিনও মানতে পারবো না যে দাদা আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে। দেখুন, ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম। ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয়। লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা মিডিয়াটা কভার করেছিলেন। তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল, সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে, আপনারা কভার করেছিলেন। তো এইটা আমি বলবো কাম্য ছিল। তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায়, আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক। আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে, আমি কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই। কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই, সে তো করবে, আগে থেকে জানাই, কথাটা কাম্যই ছিল। কি বলবেন, ও বলছে যে এটা এআই বানানো হয়? যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন, ওটা যে আমি তো দেখেছি, একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা। আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়, এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না। এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে, বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয়। প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে, কিন্তু এআই এআই হয় আর অরিজিনালি হয়, যে কেউ দেখলে বুঝতে পারবে। কি বলবেন, একের পর এক আপনার সাথে আপনাকে ইনস্টল করেছিল, তারপরে এই গুরুত্বপূর্ণ পদ একের পর এক, কি বলবেন কেন? দেখুন, আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয়। এটা দলকে জানানো হয়েছে, দল অবশ্যই ব্যবস্থা নেবে। অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না, দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে।
তো জানানো হয়েছে, করে যাচ্ছে সে তার মতন, পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি। প্রত্যেকটা মানুষকে তো চেনা এইভাবে সম্ভব না, তো সে পৌঁছে দিচ্ছে, সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে বিষয়বস্তুগুলো। তো দল জানতে পেরেছে, দলকে জানানো হয়েছে। আমরা আশাবাদী, আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এর সিদ্ধান্ত নেবে। কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপির নেতাদের দাপাদাপি নোংরামি দেখছি। তারই প্রতিফলন আজকে সোনারপুর কলেজে দেখলাম। ওখানকার ছাত্র নেতা, যদিও তার বয়স 44, সে প্রতীক দে, উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাটে পাচ্ছেন, মাথা টেপাচ্ছেন। এরম নোংরামও তৃণমূল ছাড়া পারবে না। এদের পিছনে সব রতি মহারথীর হাত, এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলি মিত্রে। তা না হলে প্রতীক দে একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানে কতটা এরা প্রভাবশালী, এতটাই প্রভাবশালী, ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেয়। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না। পুলিশের উচিত দলমত নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকানো, যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে। এখানে তো ক্লাব দখল হয় ভোটের জন্য না, ক্লাব তো কোনো খেলার মানের উন্নতির জন্য দখল হয় না। আপনি যে কোনো মাঠে চলে যান, যে কোনো স্টেডিয়ামে চলে যান, সেখানে একই জিনিস চলছে। যেমন কসবা কলেজে চলছে, স্টেডিয়ামগুলোতে একই জিনিস চলছে, একই কালচার। কসবা কলেজের যা কালচার, স্টেডিয়ামের কালচার এক। সন্ধ্যের পর যান, বোতলের ঝনঝন শুনতে হবেন, বাকি অনেক কিছু শুনতে পাবেন, দেখতে পাবেন। খুব ভালো বলেছে হাইকোর্ট, সঠিক কথা বলেছে। সুপ্রিম কোর্টও তাই বলেছিল। রাজ্য সরকার চেয়েছিল অযোগ্যদেরকেও মদত করতে, কারণ অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিচ্ছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা। এখন যদি অযোগ্যদের আমি বসবার জন্য চেষ্টা না করে, অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে, তাহলে সে অযোগ্য তো তৃণমূল নেতাদের বাড়ি হামলা করবে টাকার জন্য। সব তো টাকা দিয়ে চাকরি নিয়েছে, টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে। সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদির সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে। কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিঠে ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণে। তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দালালি করছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দুর্নীতির যে প্যান্ডোরাস বক্স, অন্যায়ের যে আকরখনি, সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। ভানুমতির ঝাঁপি থেকে দুর্নীতি, অত্যাচার, অসততা, সন্ত্রাসের কাহিনীর খবর প্রতিদিন নতুন নতুন চেহারা নিয়ে প্রকাশ পাচ্ছে।